আমি প্রায় বলি এটা আমাদের মা বোনদের জন্য তিতা করল্লার মতো আমল। তিতা করল্লার জুস পান করা যেরকম কষ্টের, মহিলাদের জন্য এইসব আমল কষ্টের। মহিলাদেরকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে বললে ওনারা অনেক খুশি, কোরআন তেলাওয়াত করতে বলেন অনেক খুশি, কানের দুলগুলা খুলে আল্লাহর রাস্তায় দান করতে বলেন তাও রাজি, মাগার স্বামীকে শ্রদ্ধা করতে অনেকেই রাজি না। বাস্তবতা হলো বাংলাদেশে বহু ঘরে ঘরে আমরা নারী নির্যাতনের কথা শুনি, ঘরে ঘরে তলে তলে হাজারো পুরুষ নির্যাতন চলছে। এই আওয়াজ আমার এই কথার সপক্ষে অনেক বড় সাক্ষী। ভিকটিম সব এখানে হাজির। ভিকটিমদের ঠিকঠাক আওয়াজ দেখে বোঝা যাচ্ছে যে বেচারা কি পরিমাণ দুর্গতিতে আছে। অনেক মহিলারা আছে নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলে দিচ্ছে, বোরকা তো পরে পরে হাত মোজা পা মোজাও মেনটেন করে মাশাআল্লাহ। অনেক মহিলা আছেন যে তার নেকামলের কোনো কমতি নাই, কিন্তু স্বামীটাকে মানুষও মনে করে না। সকাল বিকাল ঝাড়ির উপর রাখে, সকাল বিকাল দৌড়ের উপর রাখে, আর চুন থেকে নুন খসলেই নারী নির্যাতন মামলার ইঙ্গিত দেয়। বাংলাদেশে দুই ধরনের মামলা আছে। এই মামলার নাম শুনলেই বেশিরভাগ মানুষের মাথায় চলে আসে, আমাদের বা আমরা বেশিরভাগ মানুষের ধারণা চলে আসে যে এটা পুরাটাই কোনো মানুষকে ফাঁসানোর জন্য হয়েছে। তার ভিতরে একটা হলো নাশকতার পরিকল্পনার মামলা, আরেক মামলা হলো নারী নির্যাতন মামলা। যে ফাঁসানোর জন্য এই মিথ্যা মামলাগুলো আমরা করি, যারা করি কিয়ামতের ময়দানের জন্য অপেক্ষা করি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তাহলে মনে রাখবো যে স্বামী স্ত্রী উভয়ের হক আদায় করতে হবে, কেউ কারোর প্রতি জুলুম করতে পারবেন না। মহিলারা তারা অনেক সময় দেখা যায় স্বামীর প্রতি বেয়াদবি করেন, স্বামীকে পাত্তা দেন না, কোনো কথা শোনেন না। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর আপনার অভিভাবক আপনার স্বামী, লোকটা যদি একটু বোকাও হয়, লোকটা যদি একটু বেকুব কিসিমেরও হয়, আপনার চাইতে 1 ইঞ্চি কমও বুঝে, আল্লাহ তাকে আপনার অভিভাবক করেছেন। আপনি তার আনুগত্য, যদি সে কোনো অন্যায় নির্দেশ না করে, তাহলে তার আনুগত্য করার মধ্যেই আপনার দিনদারি নিহিত আছে। আপনার জন্য নফল আমল করার চাইতে, নফল নামাজ পড়ার চাইতে, নফল দাওয়াতের কাজ করার চাইতে নিজের স্বামীর আনুগত্য করার, স্বামীর সেবার গুরুত্ব অনেক বেশি। স্বামী হোক আর স্ত্রী হোক, পরস্পরের প্রতি সদাচরণ করতে হবে। আমরা মহিলাদের প্রতি সদাচরণের কথা অনেক বেশি আসে, প্রশ্ন বেশি আসে, এর জন্য বেশি বলা হয়। কিন্তু বাস্তবতা হলো বাংলাদেশে বহু ঘরে ঘরে আমরা নারী নির্যাতনের কথা শুনি, ঘরে ঘরে তলে তলে হাজারো পুরুষ নির্যাতন চলছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে স্বামী স্ত্রী পরস্পরের হক আদায় করার তৌফিক দান করুন। সদাচরণ করা, উভয়ের প্রতি পরস্পরের কর্তব্যগুলো জেনে সেগুলো পালন করা, নিজের আচরণ দ্বারা কষ্ট না দেওয়া, এগুলো আমাদের কর্তব্যের অংশ।